আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং রেসিপি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি বিকালের নাস্তা রেসিপি নিয়ে। আজকে শুধুমাত্র ময়দা দিয়ে ভীষণ মুচমুচে বিকালের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করে ১ মাস পর্যন্ত রেখে খেতে পারেন। আপনারা চাইলে বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন। খেতে অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে নিতে হবে ময়দা। এখানে মিক্সিং বলে আমি ১.৫ কাপ ময়দা নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দিচ্ছি লবণ, ৪ চামচের ১/২ চামচ লবণ দিলাম, লবণটা স্বাদ মতো। দিচ্ছি ৪ চামচের ১ চামচ কালো জিরা, তার সঙ্গে দিচ্ছি চিনি, এখানে ১/২ কাপ চিনি দিলাম। দিচ্ছি তেল, ১ টেবিল চামচ আমি রান্নার রেগুলার সয়াবিন তেল দিচ্ছি। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে ময়ন করতে হবে। সময় নিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে ময়ন করে নিচ্ছি। সময় নিয়ে ময়দাটা আমি ভালোভাবে ময়ন করে নিলাম। ময়দাটা ভালোভাবে ময়ন হয়েছে কিনা বোঝার উপায়, হাতের মধ্যে ময়দাটা নিয়ে চাপ দিলে মোটাকার হয়ে যাবে, আবার হাত দিয়ে হালকা প্রেস করলে ঝুরঝুরা হয়ে পড়ে যাবে। তখনই বোঝা যাবে ময়দাটা ভালোভাবে ময়ন হয়েছে। এবার অল্প অল্প পানি দিয়ে ময়দা একটা ডো তৈরি করে নিতে হবে। প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে ময়দার ডোটা তৈরি করতে হবে। একবারে বেশি পানি অ্যাড করলে ময়দাটা নরম হয়ে যাবে। এভাবে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিলাম। আর ময়দার ডোটা বেশি নরম করাও যাবে না, বেশি শক্ত করা যাবে না। এবার আমি একটা ফিরিতে নিয়ে ময়দাটা আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। যত বেশি সময় নিয়ে ময়দাটা ভালোভাবে মাখানো যাবে ময়দার ডোটা ততটা পারফেক্ট হবে। এবার হাত দিয়ে এভাবে লম্বা করে নিচ্ছি। লম্বা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে ৪ টুকরা করে আমি কেটে নেব। আমি ৪টা লেচি আকারে কেটে নিচ্ছি। আমি এখানে ৪টা লেচি আকারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ৪টার কাছে ৫টাও কেটে নিতে পারেন। এবার এক এক করে ৪টা লেচি গোল করে নিতে হবে। ৪টা লেচি গোল হয়ে গেলে এখান থেকে একটা লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে রুটি বানিয়ে নেব। আমরা রেগুলার যে রুটি বানিয়ে খাই সেভাবে রুটিগুলো বানিয়ে নিতে হবে। এখানে আমি ৪টা রুটি একইভাবে বানিয়ে নেব। রুটিগুলো বেশি মোটা করা যাবে না, বেশি পাতলাও না। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক রুটিগুলো কেমন হবে। আর আমি প্রথমত রুটিগুলো বেশি বড় করে বানিয়ে নিলাম না। একটা রুটি বানানো হয়ে গেছে। এবার উপরে দিয়ে দিচ্ছি ৪ চামচের ১ চামচের মতো রান্নার রেগুলার তেল। তেল দিয়ে রুটির উপরে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে শুকনো ময়দার গুঁড়া। ময়দা গুঁড়া দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। একটা রুটি রেডি। এবার এই রুটির উপরে একটা রুটির আমি লেয়ার দিয়ে দিচ্ছি। একইভাবে আবারও এই রুটির উপরে ৪ চামচের ১ চামচের মতো তেল দিয়ে তেলটা হাত দিয়ে ভালোভাবে পুরো রুটির উপরে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনো ময়দার গুঁড়া। তেল আর শুকনো ময়দার গুঁড়া এভাবে প্রত্যেকটা রুটির আমি লেয়ারে লেয়ারে ভালোভাবে মাখিয়ে নিলাম। আমি এখানে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আপনারা চাইলে ব্রাশ দিয়েও সুন্দরভাবে ব্রাশ করে নিতে পারেন। ৪টা রুটি আমি একইভাবে তৈরি করে নিলাম। এবার ৪টা রুটি আমি একসঙ্গে বেলনা দিয়ে বেলে নেব। বেলে রুটিটাকে আমি আরও বড় করে নেব। রুটিটা বড় করে আমার বেলা হয়ে গেছে। এবার এখানে আমি ছুরি দিয়ে রুটিটা সুন্দরভাবে কেটে নেব। ওটা ছুরি দিয়ে মাঝ বরাবর রুটিটাকে ভালোভাবে কেটে নিতে হবে। মাঝ বরাবর এপাশে কাটা হয়ে গেলে এবার অপর পাশে একইভাবে আবারও কেটে নিতে হবে। দুই পাশে সমানভাবে কাটা হয়ে গেলে আবারও কোনাসি করে করে কেটে নিতে হবে। এভাবে ত্রিভুজ আকারে আমি পুরো রুটিটাই কেটে নেব। সম্পূর্ণ রুটি কাটা হয়ে গেলে এবার আমি বানিয়ে দেখাবো। রুটিটাকে সুন্দরভাবে জড়ে নিতে হবে। মোটা অংশ যখন জড়ে চিকন অংশে এসে এভাবে মুখটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এভাবে ছিল করলে এটা একটা নকশা তৈরি হয়ে গেল। আমি আরেকটা বানিয়ে আবারও দেখাচ্ছি। দেখুন কীভাবে বানিয়ে নিচ্ছি। এবার রুটিটাকে সুন্দরভাবে জড়ে নিতে হবে। রুটির যে পাশে মোটা অংশ প্রথমে সে পাশে জড়িয়ে চিকন অংশের কাছে নিয়ে আসে এভাবে মাথাটা আটকে দিলেই নকশা তৈরি। এভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিলাম। নাস্তাগুলো বানানো খুবই সহজ। আমি যেভাবে বানালাম ঠিক এভাবে আপনারা সবাই বানিয়ে নেবেন। এবার নাস্তাগুলো ভেজে নেব।
নাস্তাগুলো ভাজার জন্য চুলাতে আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর তেলটা বেশি গরম করা যাবে না, হালকা গরম অবস্থায় এক এক করে নাস্তাগুলো ছেড়ে দিতে হবে। আমি এখানে যতগুলো নাস্তা আটবে ঠিক ততগুলো নাস্তা দিয়ে আমি প্রথম স্টেপে ভেজে নেব। আর এই নাস্তাকে আপনারা পিঠাও বলতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে, অসাধারণ একটি নাস্তা। আর নাস্তাটা ভাজার সময় চুলার জাল মিডিয়াম বা লো হিটে মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে অল্প সময়ে নাস্তার কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। প্যানে 2 হাতে ধরে প্রথমত আমি এভাবে নাড়া দিচ্ছি। প্রথমে উল্টাতে গেলে নাস্তাগুলো ভেঙে যেতে পারে। আর নাস্তাগুলো অনেক নরম, সেজন্য আমি এভাবে নাড়া দিলাম। এক পাশে হয়ে গেলে উল্টিয়ে অপর পাশেও ভেজে নিতে হবে। আর আলতোভাবে উল্টে দিতে হবে যেন নাস্তাগুলো ভেঙে না যায়। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট এভাবে ভাজলে নাস্তাগুলো ভাজা হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো আমি সুন্দরভাবে ভেজে নিলাম। নাস্তার কালারগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে তেলটা ঝরে নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। নাস্তাগুলো প্রথম স্টেপে ভাজা শেষ। দ্বিতীয় স্টেপে ভাজার জন্য একই তেলে আমি আবারও এক এক করে নাস্তা ছেড়ে দিচ্ছি। একইভাবে দ্বিতীয় স্টেপে নাস্তাগুলো আমি ভেজে নেব। উল্টিয়ে পাল্টে একইভাবে আবারও সবগুলো নাস্তা ভেজে নিলাম। দ্বিতীয় স্টেপের নাস্তাও ভাজা শেষ। এবার তেল থেকে ছাঁকনি দিয়ে উঠিয়ে নিলাম। সবগুলো নাস্তা আমি ভেজে নিলাম। এবার নাস্তাগুলো আমি ভেঙে দেখাবো ভিতরে কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে। নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর, খেতে কিন্তু অনেক মজার। প্রতিটা লেয়ারে লেয়ারে একদম ক্রিস্পি, অনেক মজার হয় এই নাস্তাটা খেতে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি যেন আপনাদের মাঝে এমন মজার মজার রেসিপি নিয়ে হাজির হতে পারি। আপনারা একবার হলেও বাসায় এই নাস্তাটি বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। আর খেতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।